শুভ রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা উৎসবটি এবং শেষ হয় দশমীতে। ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথের অবতার হিসেবে বিবেচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের অবতার এই জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পুরীতে প্রতি বছর রথযাত্রা বের হয়। এই রথযাত্রাকে নিয়ে আমাদের বাঙালির মনে নানান আবেগ ঘোরাফেরা করে। তো মেলায় ঘুরতে ঘুরতে কোথায় দাঁড়াবো, কোথায় কি করবো, মানে এতটাই ভিড়, এতটাই কনজেস্টেড হয়ে পড়েছে। রথের প্রথম দিন ছিল, তো প্রথম দিন হিসাব মতন ভিড়টা একটু বেশি থাকে। তো আমরা প্রথম দিনই গেছিলাম, গিয়ে রথ টানতে আর পারিনি, এতটাই ভিড় ছিল ওখানে। তো ছেলেকে এখানে চড়ানো হচ্ছিল, তো এতই খুশি চড়ে যে ও বলছে আরো চড়বো আরো চড়বো। তো পেছনে মিকি মাউস ছিল, কিন্তু মিকি মাউসে ওকে আর আমরা বসাইনি। মিকি মাউসে বসাতে পরে ওখানে এতটাই ছোট যে ও সামলাতে পারবে না, হয়তো পড়েও যেতে পারে। তো মিকি মাউস আর বসানো হয়নি। ঘুরে টুরে আমরা কিছু খাইনি, আমাদের খুব ইচ্ছে করছিল এখানে শেক খেতে। তো ম্যাঙ্গো শেক নেওয়া হয়েছিল, ছেলের জন্য অরেঞ্জ জুসের একটা শেক নেওয়া হয়েছিল। দারুণ টেস্ট ছিল খেতে, খুব সুন্দর। আর গরমে তো তৃপ্তি দেবেই এই শেকগুলো। তো খেয়ে নিয়ে আমরা ছেলেকে যখন দিতে গেলাম, ছেলে হাত থেকে টপ করে ফেলে দিল। ছোট্ট মানুষ, কিন্তু এদিকে আবার আমাকে ধরতেও দেবে না। দেখুন কিছুটা ক্লিপে উঠেছে, ও হাত খেতে খেতে হাত থেকে ওর পুরো শেকটা পড়ে যাচ্ছে। আর তারপরে তো ভীষণ দুঃখ পেয়ে গেল, এতটাই দুঃখ পেয়ে গেল যে বলছে আমাকে আর একটা শেক নিয়ে দাও। তো ওকে আর শেক নিয়ে আমাদের দেওয়া হয়নি, আমাদের থেকেই ওকে খানিকটা শেয়ার করে খাইয়ে দিয়েছিলাম। তাও মনটা ভীষণই দুঃখ যে শেকটা পড়ে গেল। যাক, ভুলে ভোলানোর জন্য একটা ভীম কিনে দেওয়া হয়েছিল। খুব জেদ করছিল, একটা ভীম চাই একটা ভীম চাই। বিশেষ কোনো খেলনা ওকে দেওয়া হয়নি, কিন্তু একটা ছোটা ভীম ওকে কিনে দিয়েছিলাম। আর এদিকে আমার বর বাদাম জিলেপি কিনেছে, আর আমি সাইড থেকে কানের কতগুলো ভিডিও নিয়ে নিয়েছি। এত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল, দেখেই যেন মনে হচ্ছিল সব কিনি। কিন্তু এখন সময় বদলে গেছে, ভালো লাগাও বদলে গেছে। এখন আর মানে এই আর্টিফিশিয়াল গয়নাগুলো এখন আর কেনা হয়ে ওঠে না, আর সাজাও হয়ে ওঠে না। এখন খুব সিম্পল থাকি, মনে হয় যেন আর ভালো লাগছে না সাজতে বেশি, ওর জন্য আর কেনাও হয়ে ওঠে না। তো খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে শেকটা খাইয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কেননা বাড়িতে এসে আবার রান্না বান্না করতে হবে। তাহলে এবার বাড়ি যেতে হবে। আজকের ব্লগটা এই অবধি থাকলো। কেমন লাগলো ব্লগটা জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।